নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নিজের পার্সোনাল কাজে। মানে আমি যে কোম্পানিতে কাজ করি তো আজকে আমার এখানে আসার মূল কারণ যেটা হচ্ছে আমি ক্যামেরাটা ব্যাকে করছি। যে এই যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, জিওর যে সাইটটা, এই সাইটটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেমের দ্বারা চলছে। এখানে 10 কিলোওয়াটের সোলার সিস্টেম বসানো আছে। তো এই সোলার সিস্টেমে কিছু প্রবলেম আছে, যার জন্য জেনারেশান কম হচ্ছে, এবং আমি তার জন্য একটা ইকুইপমেন্ট নিয়ে এসেছি। এই ইকুইপমেন্টটা আজকে লাগাবো এবং কিভাবে ইকুইপমেন্টটা সেটিং করছি, এবং এর ফলে যদি জেনারেশানটা বাড়ে আমি অবশ্যই ভিডিওতে দেখাবো, এবং কিভাবে লাগাতে হয়, কিভাবে সেটিং করতে হয় সেটা দেখাবো আপনাদের সামনে। তো চলুন আমরা এবারে টাওয়ারের ভেতরে এন্টার করব। প্রথমেই আমি দেখিয়েছি, আমি সেফটি প্রিকশান নিয়েছি, ঠিক আছে। টাওয়ারে যেতে গেলে অবশ্যই যে কোনো ব্যক্তি যদি ঢোকে, আগে তাকে এই কশন ডেঞ্জার যে চিহ্নটা আছে এটা দেখে নেওয়া, মানে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার সেফটি প্রিকশান নেন, মানে যেগুলো সেফটি কিট হয় সেগুলো যতক্ষণ না পরেন, আপনি টাওয়ারের মধ্যে এন্টার করতে পারবেন না। আমি ঢুকে যাচ্ছি, গিয়ে আমাদের সিস্টেমটা ওপরে আছে, আমি ওপরে নিয়ে যাচ্ছি। ওপরে গিয়ে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠবো, ওপরে গিয়ে ভিডিওটা করছি। তো আমি ওপরে চলে এসেছি। ওপরে এসে এই দেখুন, এদিকে দুটো ওডিসি আছে আর এদিকে একটা ওডিসি আছে, আর এই ওডিসিটাতে এয়ারটেল শেয়ারিং আছে, আর এটা এয়ারটেলের ইকুইপমেন্ট। আর এখান থেকে সোলারটা ভালোভাবে দেখা যাবে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, এই সোলারটা এখানে লাগানো আছে, এটা 10 কিলোওয়াট সোলার। তো দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায়, এই জায়গাটায় দেখুন যেমন শ্যাডো পড়ে আছে, হ্যাঁ, এই জায়গাটায় শ্যাডোর জন্য অসুবিধা হচ্ছে। তো ওটা কীভাবে করে দিচ্ছি। তো আমি এবার দরজাগুলো ওপেন করব। অ্যাকচুয়ালি দরজাগুলো দুরকমভাবে ওপেন হয়, একটা ম্যানুয়ালি যেটা কি দিয়ে, আর একটা যেটা হচ্ছে আপনার আইডেন্টিটি কার্ড যদি এই জায়গাটাতে আপনি পুশ করান, তো এখানে অ্যাটাচ করলেই আপনার দরজাটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার আইডেন্টিটি কার্ডটা দিয়েই দরজাটা ওপেন করার চেষ্টা করছি এখন, যদি ওপেন হয়ে যায়। এই দেখুন, আমার আই কার্ড এন্টার করে দিলাম, আশা করি দরজাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। এটা আমাদের সোলার সিস্টেমের যে ডিসিটাকে বেসিক ডিসিটাকে লো ডিসিতে কনভার্ট করে। অ্যাকচুয়ালি এখানে যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলো 4-5টা একসঙ্গে গ্রুপ করা আছে, তো তার ফলে ভোল্টেজটা অনেক বেশি হয়ে যায়, 280 বা এরকম হয়ে যায়, কিন্তু আমাদের টাওয়ারে লাগে 48। তো সেই জন্য এটা অ্যাকচুয়ালি কোনো কনভার্টার নয়, যেটা এসি টু ডিসি, এটা ডিসি টু ডিসি কনভার্টার এই জিনিসটা। তো এটা হচ্ছে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে ডিসিটা কনভার্ট করতেছে, আর এটার নাম হচ্ছে এমপিপিটি। তো আমি হাত দিয়েই করতেছি, কারণ ভিডিওটা করছি বলে গ্লাভস করছি না। আপনারা কেউ কিন্তু বিনা গ্লাভসে কোনো কাজ করবে না। এই জায়গায় একটা এমপিপিটি নেই, তার জন্যই পাওয়ার জেনারেশান কম হচ্ছে, এবং এই এমপিপিটিটা থেকে কোনো লাইট জ্বলছে না, তার মানে সম্ভবত কোনো ফল্ট আছে। কিন্তু যেহেতু ভালো করে দেখলে ফ্যানটা ঘুরছে, তাহলে জেনারেশন হচ্ছে কিনা আমি ওটা পরে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো দেখুন সব লাইট জ্বলছে। আমি প্রথমে ওটাকে আগে লাগাবো, তারপরে আমি অন্য জায়গায় যাব, এবং এটা এইখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে কিনা দেখার জন্য আমাকে এই ওডিসিটা থেকে যেতে হবে। এবার এই ওডিসিটা খোলার জন্য আমি প্রথমে আবার কার্ডটা ঠেকাবো। এই কার্ডটা ঠেকিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলস, কার্ডটা ঠেকালে তাহলে আমি এই সাইটে আছি, আমার অফিস থেকে বুঝতে পারবে, এবং আমাকে আর হয়তো কল করবে না। যে অনেক সময় কি হয়, কার্ড যদি না আমি পাঞ্চ করি, তাহলে কি হয় যে আননোন, মানে ম্যানুয়ালি যদি চাবি খুলি, তাহলে হয়তো সাইটটা থেফট হচ্ছে কিনা অফিসে একটা অ্যালার্ম চলে যায়। তো অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ানের তার আইডেন্টি কার্ড নিয়ে একবার করে অন্তত পাঞ্চ করা উচিত সাইটে গিয়ে, তারপরেই কাজটা করা উচিত।
তো ওইখানে আমি এমপিপিটি অ্যাড করব এই জায়গাটাতে, এবং এইখানে আমি দেখতে পাবো তার হচ্ছে কিনা। আমি এটা খুলে দিলাম। এটা আমাদের এসএমপিএস, মানে যেটা এসিকে ডিসি করে, এটা সেই সিস্টেম। ঠিক আছে, এখানে ডিসপ্লে আছে একটা ছোট্ট, লাইটে হয়তো রোদ পড়ছে, দেখতে পাচ্ছেন আমি যতটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাবে যে আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরে আছি, এই জায়গায় সোলার জেনারেশানটা দেখা যাচ্ছে, ওই জায়গায় সোলার জেনারেশানটা বাড়বে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি এমপিপিটিটা নিয়ে নিয়েছি আমার হাতে। এই এমপিপিটিটা আমি লাগাবো। এখানে লেখাই আছে যে ডিটেলসটা লেখা আছে। ঠিক আছে, তো এই এমপিপিটিটাই আমি ওখানে গিয়ে লাগাবো। এখানে লেখাই আছে, সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই এমপিপিটিটাই আমরা লাগাতে যাচ্ছি, এই জায়গায় এই স্লটে আমরা লাগাবো। ঠিক আছে, তো আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এটাকে নিচের দিকে করে দিলে এটা লক হয়ে যাবে। আর যদি না লক হয়, অনেক সময় লক হয় না, তো এই নাটটাকে লুজ করে দিলে এটা এখানে লক হয়ে যাবে সুন্দর করে। আর যদিও না হয়, অনেক সময় প্লাসের সাহায্যে এটা লক করে দেবো। দেওয়ার পরে আমি এখানে কি করব, এই এমসিবিটাকে অন করে দেব। অন করে দিলাম, সঙ্গে সঙ্গে এই এমপিপিটিটা যদি ভালো হয় লাইট চলে আসবে। দেখুন লাইট চলে আসছে। এবার আমাকে এটা রেজিস্টার করতে হবে, না হলে আমি ওর জেনারেশানটা বুঝতে পারবো না। রেজিস্টার করার জন্য আমাকে আসতে হবে এইখানের এসএমপিএসে। এইখানে এসে আমাকে কিন্তু রেজিস্টার করতে হবে, এইখানে এসে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে গিয়ে এসএমপিএসে ঢুকতে হবে আপনাকে। এখানে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে যেতে হবে এস চার্জার মুডে। এস চার্জার মুডে সেটিং করতে গেলে এখানে দেখুন 5টা হয়ে গেছে। ওখানে ছিল আগে কটা, 4টা, এখন হয়ে গেছে 5টা। তো রেজিস্টার হয়ে গেছে অলরেডি অটোমেটিক। তো আমাকে ওটা করতে হবে কি এখন না, আইডি রেজিস্টার করতে হবে। তো আইডি রেজিস্টার করার জন্য আইডি রেজিস্টারে গেলাম, গিয়ে অলে গিয়ে অল করলাম। অলে গেলে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। এইবারে ওকে মারলাম, নিয়ে নিল। আর ইউ শিওর অপশান এসছে, ইয়েস। ডান অপশান এসছে, ওকে। আমরা আবার ব্যাকে চলে যাব। ঠিক আছে, আমরা ব্যাকে চলে গেলাম। এবারে গিয়ে ওইগুলোকে সবগুলোকে একবার করে বন্ধ করে দিয়ে তারপরে চালু করব, কারণ আমরা যেহেতু আইডি রেজিস্টার করলাম। তো এমসিবিগুলোকে আমরা সব এক এক করে বন্ধ করে দেব। আমরা এক এক করে এমসিবিগুলো বন্ধ করে দিয়েছি। এইবারে এর নিয়মটা হচ্ছে, পুরো যে লাইটগুলো আছে, পুরো লাইটগুলো ফুল বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই চালু করতে হবে, না হলে কিন্তু অ্যালার্ম ধরে রয়ে যাবে। তো সব লাইট বন্ধ হয়ে গেছে, আমি একটা একটা চালু করছি। অ্যাকচুয়ালি এটা একটুক্ষণ হোল্ড করে করে চালানো উচিত। আমি ভিডিওটাকে এডিট করেই হোল্ড করে করেই চালু করছি। একটা ফুল অন হয়ে যাওয়ার পরেই তারপরেই কিন্তু দ্বিতীয়টাতে পাওয়ার দেবে। ঠিক আছে, এইভাবে তৃতীয়টাতে পাওয়ার দেবে, এইভাবে চতুর্থটাতে পাওয়ার দেবে, এইভাবে পঞ্চমটাতে পাওয়ার দেবে। দিলে সব এমসিবিগুলো আমি তুলে দিয়েছি। সব এমসিবিগুলো তুলে দেওয়ার পরে এইবারে 1 মিনিট পরে আমি দেখব। আগে হচ্ছিল 30 অ্যাম্পিয়ার জেনারেশান, এখন কত অ্যাম্পিয়ার জেনারেশান হচ্ছে আমি এটা দেখব। অ্যাকচুয়ালি সব কিছুই ঠিক থাকার পরেও আমরা সোলার জেনারেশানটা ঠিকঠাক পাচ্ছি না, কারণ ইকুইপমেন্টগুলো আমি সবই চেক করলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইস্যু যেটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি যে আমাদের সোলার জেনারেশানটা 17তে নেমে গেছে। ঠিক আছে, বলছে এনি এমপিপিটি ফল্ট অ্যালার্ম এসছে। অ্যাকচুয়ালি এনি এমপিপিটি ফল্ট নয়, অ্যাকচুয়ালি আপনাদেরকে সেটাই বলছি যে নিচে গিয়েও দেখাবো। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছে, এই দেখুন, এই যে সোলারগুলো, এতগুলো সোলার আছে না, এগুলো সব হচ্ছে প্রত্যেকটা 4টা 5টা করে গ্রুপ আছে। তো যেই গ্রুপে দেখুন শ্যাডো আছে, তো ওই গ্রুপটার এমপিপিটিটা আপনার পাওয়ার জেনারেশান করবে না, আপনার অন্যটাতে লাইট পড়লেও পাওয়ার জেনারেশান করবে না। তো সেই জন্য কি হচ্ছে না, এখানে এটা হচ্ছে না। তো যাই হোক, যদি মোটামুটি শীতের জন্যই প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন টাইমও বাজে প্রায় 12টা হয়ে গেছে, 12টা 50। তাতেও সূর্য যদি এইভাবে থাকে সামনে শ্যাডোর জন্য, শ্যাডো থাকলে অ্যাকচুয়ালি হয় না।
তো সেই জন্য ওটা পরেই চেক করা হবে। এখন যে ফল্টের জন্য আমি এসেছিলাম, ফল্টটা হয়েছে, আমি এটাই অফিসে এখন আপাতত রিপোর্ট করে দেবো, এটা সিস্টেম। আর এইরকম যদি জিও রিলেটেড এই যে ইকুইপমেন্টগুলো কোনটা কি আছে বা কি এগুলো যদি জানার থাকে কোনো কিছু, এই সমস্ত কিছু ইকুইপমেন্ট, তো অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো। আর অন্যান্য আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, নমস্কার। আর যদি ভালো থাকে তাহলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবে, কমেন্ট করবে কি জানতে চাও বা আমার কি ভুল হয়েছে, আমার কোনটা শেয়ার করা উচিত হয়নি। যদি আমাদের কোনো অফিসেরও স্টাফ এটা দেখে থাকে তাহলে আমার কি কি করা উচিত বা কোনটা শেয়ার করা উচিত নয়, যদি আমাকে জানায় অবশ্যই ভালো লাগবে। আমি এটা সম্পূর্ণ আমার কাজের ফাঁকে করছি, আমার যেটুকু রেস্ট টাইম সেটুকুর মধ্যেই করছি। আমি অবশ্যই নিজের এটাকে প্রফেশনালি নিচ্ছি না, আমার প্রফেশন আলাদা। আমরা যেহেতু 24/7 24 ঘন্টায় কাজ করি, যতটুকু মাঝে মাঝে একটু মাইন্ড ফ্রি করতে হয়, তো সেই জন্য এইগুলো করা। আর যদি কারো খারাপ লেগে থাকে তো খারাপ কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে ভালো কমেন্ট করবে অবশ্যই। ঠিক আছে, নমস্কার।